ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করব। মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি এসব মন্তব্য করেছেন। সেখানে নেতানিয়াহু বলেন, আমরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও আমরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাব। তিনি বলেন, যুদ্ধ আজই শেষ করতে পারি যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দীকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য। নেতানিয়াহু দাবি করেন, আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া, এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনের কাছাকাছি রয়েছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিরস্ত্রীকরণ নিয়ে হামাসকে নির্মূল করায় তার লক্ষ্যকে সম্পূর্ণ সমর্থন করেছেন।